কৃষ্ণনগর। ওহো, এটা কৃষ্ণনগর, এই সরপুর, সরভাজা, সরপুরিয়া নিয়ে ভাজা। যাবো মিষ্টি। তো আমাদের খাবার তো অর্ডার দেওয়া হয়ে গেছে। দিনও এটাই এনেছি, মিস করবি না, তোর জন্য এটা করা হয়েছে। সিরিয়াসলি ম্যান, প্রত্যেক কটা গাছ এত সুন্দরভাবে মেনটেন। ভাই কিছু নিয়ে যাওয়া যায় এখান থেকে? এটা দেখো কি আছে, এটা আনবক্স করো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিভি ব্লগস। তো আজকে হচ্ছে ফাইনালি জার্নি ডে। তো আমাদের 7:30টার সময় বাস আছে বাগুইয়াটি থেকে, যেমন তোমরা আগের ব্লগে দেখলে। তো আমি অ্যাজ ইউজুয়াল সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে গেলাম, আর এখানে এখনও ঠান্ডাটা আছে একটু আধটা, ওই জন্য জ্যাকেটটা ক্যারি করতে হয়। সকালবেলা উঠে আমার গাছে যে ফাইনাল যে ট্রিটমেন্ট, মানে ফাইনাল পরিচর্যা, জল দেওয়া, ওষুধ দেওয়া, সেগুলো দিয়ে গেলাম। তো এখানে একটা দাদাকে ফিক্সড করে দিয়েছি, যিনি ওই ময়লা ঠেলা নেন আমাদের এখানে। তো ওনাকে বলে দিয়েছি যে যতদিন আমরা আসছি না ততদিন গাছে যেন একটু একটু করে জল দিয়ে দেয়। এই গাছগুলোর এই অবস্থা দেখো, আর এদেরকে মানে এরকমভাবে ছেড়ে যেতে এত খারাপ লাগে না। যদি পরিচর্যা না করা হয় তাহলে এগুলো মুরঝে যায়, আর এগুলো নতুন ফুল এসছে সব কটাতে। আমার সিরিয়াসলি খুব খারাপ লাগে, আর কি করা যাবে। বাট ওনাকে বলে দিয়েছি, ওনাকে দেখিয়েও দিয়েছি কীভাবে জল দিতে হবে, কারণ বেশি ওভার ওয়াটারিং করলে এগুলো সমস্যা পড়ে যায়। আর এই যে বিগ সাইজ এরিকা পাম, আমার খুব একটা পছন্দের গাছ। এরিকা পাম অলওয়েজ আমার খুব পছন্দের, অ্যান্ড অলসো ডিফেনবেকিয়া। তো এদেরকে সব পরিচর্যার জন্য ওনাকে তো ফিক্সড করা হয়েছে। তো চলো, আমার এখানে তো হয়ে গেছে অলমোস্ট কাজ। আর আজকে খুব তাড়াতাড়ি করে জিমটা করে নেবো। জিম করে লাস্ট টাইম কিছু বাজার করার আছে, বাজার মানে টুকটাক ওই বিস্কিট, স্ন্যাক্স, ওগুলো করে একবারে ঘরে এসে তাড়াতাড়ি লাঞ্চ করে রেডি হয়ে নেবো। সো এই যে আমার হেলদি ব্রেকফাস্ট এখানে রেডি আছে। ওটস উইথ কি, এটা ডেটস দিয়েছে আজকে। আচ্ছা, আর তার সাথে এই যে টুথব্রাশ, কেননা এটা নিয়ে যেতে হবে, তো এইটা সামনেই রেখে দিয়ে তো ভুলে যাই লাস্ট মোমেন্টে। ঝটপট স্নান হয়ে গেলে 11টার মধ্যে সব কিছু কমপ্লিট। আর একজন এখানে দেখছে একটা রোমান্টিক মুভি, খুবই মানে এখন এটা ট্রেন্ডিং এ আছে। কি সেটা? সনম তেরি কসম। কালকে রাতে দেখছিলাম। হ্যাঁ, এটা কমপ্লিট হয়নি। এখন রাতেও স্কিপ করি। তো আমরা রাতেও এখন একটা ডিসিপ্লিন একটা জিনিস মেনটেন করছি, যে রাতে একটা টাইমের পর নো ফোনস। তো জাস্ট খাওয়ার পর জাস্ট 5-10 মিনিট, তারপর দুটো ফোন বেডসাইড টেবিলের মধ্যে ঢুকে যায়, আর তাড়াতাড়ি টেনে নিয়ে নেওয়া হয়। তো আজকে একটুখানি টাইম পেয়েছি ব্রেকফাস্ট করতে করতে, জাস্ট দারুণ বইটা হয়েছে। এখন তো মানে দারুণ, বাট খারাপ লাগে যে এত ভালো হিরো, এত ভালো বই, বা তাকে অতটা অ্যাপ্রিশিয়েট করা হয়নি। তো এর থেকেও মানে সিরিয়াসলি ও আরো বেশি ডিজার্ভ করে, হিরো হিরোইন দুজনেই। একদম দুজনেই। আমি তো মানে অলরেডি আগে দেখেছিলাম, ভুলেও গেছিলাম, একটু একটু মনে আছে। তো আবার দেখছিলাম, বেশ ভালো লাগছিল। দারুণ। সারু, এই হলো আমার দুটো হেলথ ড্রিঙ্ক, দুটোই খুবই হেলদি। একটা হচ্ছে বিটরুটের জুস, আর একটা হচ্ছে ওটস স্মুদি। দুটো একসাথে নিয়ে বসেছি, দেখতে বেশ ভালো লাগছে, খেতে যেমনই লাগুক না লাগুক। তো একসাথে খাচ্ছি কারণ আজকেও লেট হয়ে গেছে বিটরুট জুসটা খেতে, আর ওটস তো এই সময় খাই, মানে একটু লাঞ্চের একটু আগে খাই। তো তার জন্য ভাবলাম একসাথে নিয়ে বসি, দেখতেও বেশ ভালো লাগবে। এই যে যেটা খেতে পারে না সেটা আমাকে দিয়ে দেয়, কি অবস্থা! সেটা না করো কেন? তোমার জন্য ভালো হয়, তার জন্য শেয়ার করে খেলাম। তো যাই হোক, জিম থেকে এসে অনেকগুলো কাজও হয়ে গেল আমার টুকটাক, আর কিনেও নিয়ে এসে ব্রেড অ্যান্ড কি বিস্কিট, এগুলো সব হয়ে গেছে। তো এখন লাস্ট মোমেন্ট কিছু গোছগাছ হচ্ছে, আর কিছু আবার পার্সেল এসছে আজকে দিয়ে গেছে। এই যে লিবার্টি শু, আর এখানে কিছু জামা আছে। এই শুটা খাস করকে নেওয়া হয়েছে যাতে পাহাড়ে ঠিকঠাক করে হাঁটা যায়। বাবা, ও ওয়াও, বাহ, বেশ ভালো হয়েছে। স্পোর্ট শু, খুব সুন্দর, পুরো অ্যাডিডাসের ফার্স্ট কপি লাগছে, ভালো হয়েছে দেখতে। লিবার্টি খুব ভালো কোম্পানি, কি হালকা দেখ শুটা, একদম ভীষণ হালকা। দেখা যায় পরে দেখি কেমন। নাইস। আর একটা হাতে কেন, ওটা পরে না? নাইস নাইস, দারুণ, মানে এক্সট্রা কমফোর্ট, ভেতরে আবার এক্সট্রা স্পঞ্জ আছে। এইগুলো সব ওই প্রয়াগরাজটা যে গেলে ওখানে হাঁটার জন্য, 10 কিলোমিটার হাঁটার জন্য দারুণ, হেভি সলিড, দারুণ দেখতে যেটা। সো এখন বাজে 5:30, আর আমরা রেডি হয়ে গেছি। একটু বিফোর দ্য টাইমিং হয়েছে, কেননা ক্যাবের ঝঞ্ঝাট থাকে এখানে, কতক্ষণ কি লাগবে জানি না। তো এই তো বিফোর দ্য টাইমিং হয়েছে, ফোন এসছে। সো অল সেট। হ্যাঁ, ওই লাস্ট মিনিটস কিছু ওকে, কাপড় চোপড় তো বাবা আসতে ওখানে একদম আসতে। আমাদের সব এই যে লাগেজ একটা আমার, আর এদিকে হচ্ছে রেমিট ট্রলি, অলমোস্ট ডান। আমরাও রেডি হয়ে গেছি। এই যে দিস ইজ মাই আউটফিট ফর টুডে। অ্যান্ড রেমি, আপনি কি জ্যাকেট পরবেন তাই তো? আমি জ্যাকেটটা নেব। চলো, অল সেট। তাহলে এবার ক্যাব বুক করে নিচ্ছি এখান থেকে।
তো আমিও রেডি হয়ে গেছি, চললাম এই আমার কুচকে ব্যাগ নিয়ে, কিউট ইয়ালো ব্যাগ নিয়ে। চলো, এই যে ক্যাবও চলে এসছে। সো এখন বাজে 6:16 আর আমরা অলরেডি ফ্ল্যাট থেকে বেরিয়ে গেছি। আর দাদাও চলে এসে, র্যাপিডো বুক করেছিলাম, তো উনি অন টাইম চলে এসে, তো বিফোর দ্য টাইমিং আজকে চলে যাবে, তাই তো? তো এখান থেকে হ্যাঁ এস্টিমেটাম দেখাচ্ছি ওই আধা ঘন্টার মতো, বাট আমাদের ওখানে রিপোর্টিং করার টাইম ছিল হচ্ছে 7:15। তো আশা করছি 7টার আগেই আমরা পৌঁছে যাবো, বাট ভালো, বেকার প্যানিক করার থেকে আগে পৌঁছে। তো আগে থেকেই হচ্ছিল, লাস্ট টাইম যে এক্সপেরিয়েন্স ছিল ওয়ার্স্ট, বাট হ্যাঁ। এইবার দেখলাম র্যাপিডো ফার্স্ট টাইমেই মানে ইজিলি হয়ে গেছে ব্যাপারটা, অসুবিধা হয়নি। রাইট, দেখা যাক, তাড়াতাড়ি চলে যাই দেন। কেননা আমাদের যে লাস্ট ভুবনেশ্বর জার্নি যেটা করেছিলাম, তো ওটাতে লাস্ট টাইমে ভীষণ একটা মানে হ্যাপাজেট হয়ে গেছিলো, তো এই জন্য বলেছিলাম যে আজকে প্রথম থেকেই বিফোর দ্য টাইমিং যাবো, তাও ভালো হবে। যদিও এটা অনেক শর্ট জার্নি, মানে বাগুইয়াটি প্ল্যানেট, আমরা কি সাহস 1 ঘন্টা টাইম নিয়েছিলাম, আর এখানে বাগুইয়াটি যেতে আমরা 2 ঘন্টা টাইম, মানে 2 ঘন্টা আগে থেকে আমরা বেরিয়েছি। আবার কি আমরা প্রত্যেক কটা জানি রোববারই স্টার্ট করি, আজকে সানডে। সো আমরা পৌঁছে গেছি বাগুইয়াটি এসবিএসটিসি বাস স্টপ না, মানে এখানে বাস বুথ টাইপের, এখানে সব টিকিট কাটা হয়। আর এই হচ্ছে বাগুইয়াটি মেন রোড। ম্যাডাম কত তাড়াতাড়ি? 45 মিনিট। ভালো তো। কি করবে এখন বুঝতে পারছি না, বাথরুম পেলে এটা একটা চা আছে, মোমো আছে, চা সবজি। খাবো, চা। কেমন অদ্ভুত লাগছে না, চেনা জায়গায় আবার এরকম ভাবে আসে। রোজই আসি, রোজই আসি। বাসে ওঠার আগে চা খেয়ে আর একটু চা খাওয়া যাক। আর ও বলছে নাকি মোমো খাবে। ভাই, তুই মোমো খাবি? রাতে ডিনার করতে হবে না, এই বাস জার্নি, তার মধ্যে দেখ বাবা, না টয়লেট করার জায়গা আছে, না অন্য কিছু করার জায়গা আছে, দেখে নাও। ও লিটালি ভয় পাচ্ছে, কারণ ওটা শুয়ে যেহেতু মোমো টোমো খেয়ে একদম গলা অবধি চলে আসবে। আর প্রবলেম নেই, আমি বসে যাবো, ছোটোখাটো মানুষ আছি, ও তো বসতেও পারবে না সিটে। সমস্যা আমার তো সব দিক থেকেই সমস্যা না? লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছি, পুরো এক্সাইটেড, পরপর বাস যাচ্ছে, ইজি লাইন, শ্যামলী। তো উই আর ওয়েটিং ফর গ্রিন লাইন। এখন কি না, ইজি লাইন। এটা ভালো যা। দারুণ, মানে আমি এটা কতবার তো ম্যানিফেস্ট করেছি, স্পেশালি গ্রিন লাইনকে দেখে মনে হতো এই এটাতে যাবো, শুয়ে যাবো। ফাইনালি ড্রিম কাম ট্রু। এই যে চলে এসছে, একে সরাও, রুবিকে সরাও। আচ্ছা, বলো আরো ব্যাগ আছে। এটা 23-24 ধরো, এটাই চলো সিট পেয়ে গেছি ফাইনালি। 23-24 ওঠাটাই মুশকিল। চলো। জুতো রাখা নিয়ে একটা মানে ইস্যু হলো, মানে ভাবছিলাম নিচে রাখার জায়গা, বাট এখানেও জুতো রাখতে বলছে, ওখানে খাবার রাখা। চলো। জয় শ্রীরাম। ও বাপ রে বাপ, দারুণ। ও মাই গুডনেস, ইটস ভেরি প্রিমিয়াম। সো ফাইনালি সেট। এই যে রাস্তা এখানে দেখা যাচ্ছে বাগুইয়াটির রাস্তা, তো আমাদের মানে বিগত 12 ঘন্টার জন্য এটা হচ্ছে আমাদের একটা রুম। এটা পরীক্ষারই মনে হয়। আচ্ছা, সিরিয়াসলি ইটস ভেরি প্রিমিয়াম। আমি জানি না এখনো মানে কতটা জার্নিতে সব শুরু হয়েছে, বাট আদারওয়াইজ সব কিছু প্রিমিয়াম। এখানে দেখো, এখানে কম্বল টম্বল দিয়ে দিয়েছে, জুতো রাখারও ব্যবস্থা আছে, আর এখানে স্ন্যাক্স দিয়েছে। ওকে, স্ন্যাক্স এই যে না না স্ন্যাক্স আছে, জলের বোতল আছে, বাট আমি তো ওইটাতে জানি করেছিলাম, ওটাতে দেয়নি। তাই না, কি ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে। আজকে ঘুমাবোই না, আমি ওকে জেগে দেখবো। দেখো গ্রিন লাইন যাবো। এটা দেখো কি আছে, এটা আনবক্স করো, ছোলা বাদাম খেলাম। কি আছে আগে দেখি তো, জাস্ট বেক থেকে। ওকে, এটা হচ্ছে ওই চিড়ে, আমি মাজা বলছিলিস, দেখ দেখ। আমি বলছিলাম এটা মাজা না, রিয়েল। আচ্ছা, ও রিয়েল। ওকে, বিস্কিট কি আছে, একটা খাবার মতো আছে আমার এখানে কিছু। চা ফ্লাক্সে করে নিয়ে আসলে ভালো হতো, সব থেকে বেস্ট ছিল। সো জাস্ট নাও এখন বারাসাত ক্রস করছে, এটা হচ্ছে কলোনি মোড় বারাসাত। আর এখান থেকে ভিউটা মানে এত ভালো লাগছে না, সিরিয়াসলি। আর এই ম্যাডাম তো শুরুই করে দিয়েছে, একটা নিজেরটা খেলো, এখন আমারটাও খাচ্ছে। অ্যাকচুয়ালি আমি যখন ট্রাভেল করি আমি কিছুই খাই না, মানে আমার একটা অবস্থি হয়, মানে আমার মোশন সিকনেসে একটু প্রবলেম আছে, আমি কিছুই খাই না।
পুরো তোমার, যাও। আর আমি তো কি খাবো করছি, জল একটু খেয়ে নিয়েছি, ওয়াশরুমের একটু প্রবলেম আছে, আদারওয়াইজ ঠিক আছে। মেবি খুব তাড়াতাড়ি থেমেও যাবে ডিনারের জন্য। রাইট ওয়েট করছি ডিনারে কি খাবো সেটা ভাবছি। বাট বাসটা এতক্ষণ অব্দি যতক্ষণ জার্নি করেছি এত কমফোর্টেবল আর এত প্রিমিয়াম, সিরিয়াসলি। পুরো কেবিন মনে হচ্ছে পুরো কেবিনে বিজনেস ক্লাস যে ইয়ে হয় না, হ্যাঁ। সেটা বিজনেস ক্লাসে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি বিজনেস ক্লাস, এটা গ্রিন লাইনে বিজনেস ক্লাসেই আমরা এটা করেছি। আর আমি অনেক জার্নি করেছি, বাট এই বাসটাতে আমি জার্নি করি গ্রিন লাইনে, আমি সিটিংয়ে করেছিলাম, বিজনেস ক্লাসে করিনি, এটা ফার্স্ট টাইম ছিল। এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স। সো এখন বাজে হচ্ছে 10টা 14, আর আমরা এখানে খাবারের জন্য একটা জায়গায় দাঁড়িয়েছি। এটা কি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। প্রচুর মিষ্টি পাওয়া বাবা, যায় তো। এটা ও ম্যান, এটা তো কৃষ্ণনগর। ও হো হো হো, এটা কৃষ্ণনগর, এই যে সরপুর, সরভাজা, সরপুরিয়া নিয়ে ভাজা। যাবো মিষ্টি। একদম তো খাবো। ভাই পুরো একদম জ্যাকপট। ভাবছিলাম যে মিষ্টি খাবো, পাউরুটি নিয়ে এসেছি, ব্রেড, একদম এখানে বাটিও, টিফিন বাটিও নিয়ে এসেছি, তো মিষ্টি প্যাক করে নিয়ে যাবো, দার্জিলিং এ গিয়ে মিষ্টি খাবো। বাট প্লেসটা আমার খুব সুন্দর দেখতে, ওখানে কিছু ফুল টুল দিয়ে করা, বাও দেখো পুরো এখানে লাইট ও ফাইট জ্বলে হ্যাঁ, গেছে। এইটাই মিস করছি। হ্যাঁ, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওই বাইরে থেকে দেখা যায়। তো চলো এবার নামা যাক। নিয়ে আমি তো খুব একটা বেশি ডিনার করবো না, কেননা অলরেডি আমার মোশন সিকনেসের একবার অ্যাটাক হয়ে গেছে, আমি একটা ট্যাবলেট খেয়ে নিয়েছি। তো যাই হোক, আমি একটা হালকা ফুলকা কিছু চাটা থাকলে কিছু খেয়ে নেবো। অ্যান্ড ম্যাডামের তো হচ্ছে জ্যাকপট। তো চলো এটা। ও এখানে তো থেমেছে, এনে খাবে না তো লোকে নাকি? হ্যাঁ, এখানে খাওয়া দাওয়ার মানে হিউজ পরিমাণে ব্যবস্থা আছে। চলো। আচ্ছা, এখানে নট অনলি শুধু খাবার, মানে পুরো যে কোনো দেখে সব বাসই এখানে দাঁড়াচ্ছে, সব হ্যাঁ। কিছু দাঁড়িয়েছে এখানে। চলো। সো আমি যে জায়গাটা দেখে স্টান্ট হয়ে গেলাম, মানে এত সুন্দর লাগে দেখো। সিরিয়াসলি ম্যান, প্রত্যেক কটা গাছ এত সুন্দরভাবে মেনটেন। ভাই কিছু নিয়ে যাওয়া যায় এখান থেকে? কিছু নিয়ে যাই? এত আছে, আগে সেগুলো মেনটেন করো। সব আছে, পিটুনিয়া আছে বাড়িতে। Wow, এটাও বেশ সুন্দর, এই পিটুনিয়াটা নতুন দেখলাম। সো আমাদের খাবার তো অর্ডার দেওয়া হয়ে গেছে। আমি এসে এখানে ভাবছিলাম স্যুপ খাবো, একটা হট অ্যান্ড সাওয়ার স্যুপ দেখছিলাম, বাট স্যুপ ইজ নট অ্যাভেলেবেল, মানে এখন অ্যাভেলেবেল নেই, কারণ এটা চটজলদি করতে হয় তো, ওখানে গাড়ি ছেড়ে দেয়। তো আমি নিলাম এই একটা ভেজ থালি, একটু ভাত খাবো, সবজি ডাল, আর ম্যাডামের এই যে তড়কা তড়কা রুটি। রুটি। 3টা রুটি দিয়েছে। নট ব্যাড। আর তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস। ঝাল আছে, ডাল আছে, তরকাটা ঝাল। বেশি খেতে হবে না, অল্প খাও। এই যে মিষ্টি প্যাক করে নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, কি তাড়াহুড়ো হয়ে গেল, মানে একটু সময়ের মধ্যে, মানে হাফ অ্যান আওয়ারও মনে হয়নি, খেলাম তাড়াতাড়ি করে, মিষ্টি নিলাম, ওয়াশরুম এই করতে করতে আবার ছেড়েও দিয়েছে। এই যে বাস রেডি, হর্ন দিচ্ছে, চলো। আর এখানে সব কোম্পানির বাসেরা এখানেই দাঁড়ায়, বাট সামহাও অতটা ভালো লাগলো না খাবার। আগে যেটা শ্যামলি করে যখন আমরা ভুবনেশ্বর গেছিলাম, মানে পুরী গেছিলাম, তখন ওখানে যেখানে দাঁড়িয়েছিল আজেরিন নাম্বার কোয়ালিটি ভালো ছিল, বাট এটা কোয়ালিটি ভালো। সো এখন বাজে হচ্ছে 11:49, হ্যাঁ 49 বাজে। তো আমি কিছু কাজ করছিলাম, এই ল্যাপটপ দিয়েছিলাম, তো কাজটা হয়ে গেছে, তো এখন আমরা শুয়ে পড়বো। ম্যাডাম একটু মিষ্টি খাবে, মিষ্টিটা আছে কিন্তু খেতে হবে। খাইনি, একটু রেস্ট নিচ্ছি, পেটটা একটু হজম হয়ে যাবে, শুলে তো এরকম দোল দুলছি, একটু পরে খাবো। যাই হোক, চলো তাহলে আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা থেকে যদি কিছু ভালো থেকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আমাদের দার্জিলিং সিরিজের নেক্সট এপিসোডে, পার্ট 2। চলো, গুড নাইট।